সোহেল রানা রিমনকে নিজের থাই দেখিয়ে মজার ছলে বললেন, খুশি হয়েছে ভাইয়া, এবার একটা হাসি দাও। হাস্যোজ্জ্বল মুখে সোহেল রানা নিজের সতীর্থদের সাথে ঘাম ঝরাচ্ছেন জিমে। অপরদিকে গত ম্যাচের অধিনায়ক তপু বর্মন খুনসুটিতে মেতেছেন রহমত মিয়ার সাথে, বড় ভাই ছোট ভাইদের যেভাবে আদর করেন আর কি। এই দৃশ্যগুলো বলে দিচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফুটবল খেলে কতটা আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে। পুরো দল যেন গেঁথে উঠেছে বিনসুতর মালায়। এবারের মিশন লেবাননকে হারাতে পারলেই গ্রুপের 3 নম্বর দল হিসেবে থাকবে সরাসরি এশিয়ান কাপ খেলার সুযোগ। তাই লেবাননের বিপক্ষে মাঠে নামার আগে মুরসালিন শ্রাবণরা প্রথম দিন কাটিয়েছেন জিমে। কাতারে পৌঁছিয়ে নিজেদের জিম সেশনের সর্বশেষ অবস্থা জানান ডিফেন্ডার রহমত মিয়া। ট্রাভেল ওয়াজ গুড, সবাই সুস্থভাবে আমরা কাতারে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এবং আজকে মূলত আমাদের রিকভারি সেশন ছিল সকালে এবং লাইট জিম, যাতে করে আমরা বিকালে প্র্যাকটিসের জন্য প্রস্তুতি নিতে পারি। আর যেহেতু এখানে একটু গরম আছে, তো আমরা চেষ্টা করতেছি বাইরে এসে অ্যাডাপ্ট করার জন্য এটা। তো ইনশাআল্লাহ আশা করতেছি আমরা এই আবহাওয়ার সাথে অ্যাডাপ্ট করতে পারবো খুব শীঘ্রই এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারবো। দিনে দিনে গোলবারের প্রাণ হয়ে উঠেছেন মিথুল মার্মা। প্রতিনিয়ত ছাড়িয়ে যেতে চান নিজেকে, তাই তো জিমে কঠোর পরিশ্রমী এই গোলকিপার। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হলেও নিজের ছায়া হয়েছিলেন এই তরুণ তুর্কি। তাই স্বরূপে ফিরতে জিমে ভালো করার প্রত্যয় মুরসালিনের চোখে মুখে। এই ম্যাচে কাতারের উত্তপ্ত গরমের সাথেও লড়তে হবে টিম বাংলাদেশকে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ শিবিরে আছে ইনজুরির সমস্যায় ভুগছেন সোহেল রানা জুনিয়র। লেবাননের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির সমস্যা আছে বাংলাদেশ টিমে। ইনজুরির সমস্যায় ভুগছেন সোহেল রানা জুনিয়র। গত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সোহেল। জামাল তপুরা ফুরফুরে মেজাজে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নীরবে। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া একটা স্ট্রং টিম, আর স্ট্রং টিমের এগেনস্টে আমাদের টিমের একটা ভালো পারফরমেন্স ছিল বাংলাদেশে। আর আমি মনে করি এটা আমাদের জন্য একটা এক্সট্রা মোটিভেশন যে অস্ট্রেলিয়ার সাথে একটা ভালো ম্যাচ খেলে আমরা লেবাননের সাথে খেলতে যাচ্ছি তুলনামূলক কম স্ট্রং টিম অস্ট্রেলিয়ার থেকে। তো যদি আমরা আমাদের অস্ট্রেলিয়া ম্যাচের স্ট্রং সাইডটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি লেবাননের এগেনস্টে, তো আশা করতেছি আমাদের টিম ভালো করবে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ফিরতে পারবো ইনশাআল্লাহ।